শেষ পর্যন্ত কথার সাথে অন্যায় করে ক্ষমা চাইলেও অগ্নি সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা মনে মনে ভাবতে থাকে পাচক মশাইয়ের মনটা মনে হয় আজকে ভালো না। কথা তখন বলে, পাচক মশাই নিন এই গ্রিন টিটা খেয়ে নিন, দেখবেন আপনার শরীরটা ভালো লাগছে। তখনই অগ্নি প্রচণ্ড রেগে গিয়ে বলে, সারাক্ষণ এই সমস্ত দিয়ে যাচ্ছিস, আমি কি তোর কাছে চেয়েছি? তুই আমার জীবনে আসার পর থেকেই না আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে। আমার এই জীবনটা আর ভালো লাগে না। আমার ঘরে আমি নিজের এক কোণায় পড়ে থাকি, আমার বিছানায় আমি ঘুমাতে পারি না। আমি সমস্ত তোর কথাতে এখন চলছি। তুই বিপদে পড়ছিস, তোকে কি করে বাঁচাবো, তোকে কি করে ভালো রাখবো, এখন মাথার মধ্যে সে সমস্ত প্ল্যান ঘুরছে। তার মধ্যে আমার এত পুরনো এক বান্ধবী ম্যান্ডি, সেও আমাকে ভুল বুঝে চলে গেল। আর কি, হ্যাঁ, আর কি বাকি আছে বলতে পারিস? আমার না সত্যি আর এসব ভালো লাগছে না, বিশ্বাস কর, আমার জাস্ট বিরক্ত লাগছে। তখনই কথা বলে, এইসব আপনি কি বলছেন পাচক মশাই? তখন অগ্নি বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি বলে আমার তো মনে হয় না। আমি যা বলেছি তা একদম সত্যি কথাই বলেছি। তোর জন্য আমি এত কেন প্রবলেম ফেস করব বলতে পারিস? আমি তোর জন্য আর কোনো প্রবলেম ফেস করতে পারছি না, অনেক হয়েছে, এবার আমাকে একটু মুক্তি দে। কথা বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন আমি এখান থেকে চলে যাব, আমি আজকেই গোবরডাঙ্গা ফিরে যাব। তখনই অগ্নি বলে, হ্যাঁ তুই তো যাবি, তুই তো আবার আমাকে বিপদে ফেলতে চাইছিস। যখনই তুই এখান থেকে চলে যাবি HOF আবার জানতে পারবে, আবার একটা অশান্তি করবে, সেটাই তুই চাইছিলিস। কর, বেশি করে কর। তুই যদি এখান থেকে আজকে গেছিস না, তো ঠ্যাং ভেঙে আমি এখানেই রেখে দেবো, হ্যাঁ, তোকে বলে দিলাম। এর মধ্যেই অগ্নির কথা শুনে কথা ভয় পেয়ে যায় আর ভাবে যেতেও দেবে না, আবার থাকলেও দোষ, কি যে করব আমি বুঝতে পারছি না। এর মধ্যেই কথা বাইরে বেরিয়ে গিয়ে ভীষণই ভেঙে পড়েছে। তখনই নুপুর এসে বলে, কথা কি হয়েছে, এ কি তুমি এইভাবে কাঁদছো কেন? আবারও অগ্নি কিছু বলেছে তাই না? দাঁড়াও, আজ অগ্নির সাথে না আমি কথা বলবো। তখনই লেখা বলে, কি হয়েছে নুপুর, কথা কাঁদছে কেন? নুপুর বলে, দেখো না দিদি ভাই কিভাবে কাঁদছে, আজকে অগ্নির সাথে ঝামেলা হয়েছে। অগ্নি নিশ্চয়ই কথাকে খুব খারাপ খারাপ কথা শুনিয়েছে, সেই জন্যই তো মেয়েটার শরীরটা মনটা কোনোটাই মনে হচ্ছে ভালো নেই। কথা বলেন, না না, আমি একদম ঠিক আছি, তোমরা পাচক মশাইয়ের কাছে যেও না, পাচক মশাইয়ের মনটা মনে হয় আজকে ভালো নেই, আর আমাকে ওর জন্য উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছে। লেখা বলে, তার জন্য তোমাকে উল্টোপাল্টা কথা শোনাবে? না না, এটা কিন্তু অগ্নি একদমই ঠিক করেনি। কথা বলে, আমি ভাবছি গোবরডাঙ্গা চলে যাব, আমি আর এখানে থাকবো না, জানো তো। লেখা বলে, এই একদম না, একবার তুমি আর জুনি দুজন মিলে সেই গোবরডাঙ্গা যেতে গিয়ে লাস্টে যা ঘটালে, কত কিছুই না হলো। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু বাবা আরো বেশি কষ্ট পাবে, বুঝতে পারলে কথা, তুমি যাবে না এখান থেকে। কথা মনে মনে ভাবতে থাকে, আমি যদি এখানে থাকি তাহলে সত্যি আরো ঝামেলা বাড়বে বই কমবে না, কিন্তু আমি তো এখান থেকে চলে যেতেও পারবো না, সব দিকেই কেমন জ্বালার মধ্যে পড়েছি। আর অন্যদিকে দেখা যায় অফিসের লেবাররা সবাই মিলে কথা বলতে থাকে হেড শঙ্করবাবুর সাথে, আর শঙ্করবাবু সবাইকে পরামর্শ দেয়, কালকে আমি আসার আগেই কিন্তু তোরা ঝামেলাটা স্টার্ট করে দিবি, তারপর আমি এসে আরো বেশি করে ঝামেলাটা বাড়াবো। কি রে, বুঝতে পেরেছিস? তখন সবাই বলে, হ্যাঁ শঙ্করদা, কিন্তু কোম্পানিটা বন্ধ হলে আমরা পারবো তো, মানে আমরা লাভ পাবো তো? তখনই শঙ্করবাবু বলে, আরে লাভে লাভে দেখিস কেন, কোথায় সব চলে যাস, কত টাকা ইনকাম করতে পারবি জানিস? তখন লেবাররা বলে, ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমার এতটা অসুবিধা নেই। এর মধ্যে অরুণবাবু সব কিছু শুনতে থাকে আর বুঝতে চেষ্টা করে কে এই সব কিছুর পেছনে রয়েছে, কে লেবারদেরকে এইভাবে উস্কে দিচ্ছে, মাথাটা কে জানতে হবে। তখনই অরুণবাবু বলে, এ কি, ওরা কোথায় গেল, এখানেই তো সবাই দাঁড়িয়ে ছিল। অরুণবাবু খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে যায়। শঙ্করবাবু বলে, দেখেছেন তো, ওই শশী বুড়োর সব CCTV আমাদের পেছনে ফলো করছে। এর মধ্যেই চিত্রা দেখতে পায় যে দেখা যায় যে চিত্রার বরের যে ফোনটা সেটা রাখা ছিল সামনে। এর মধ্যে মিহিরের ফোনটা ধরে ফেলেছে চিত্রা, কারণ ফোন করছিল শঙ্করবাবু আর বলে, স্যার। চিত্রা বলে, স্যার না ম্যাডাম বলছি। শঙ্কর বলে, ও ম্যাডাম, আমরা আলোচনা করে নিয়েছি, আর ওই যে অরুণবাবু উনি তো আজকাল আমাদেরকে খুবই ফলো করছে, তবুও আমরা সব কিছু দেখে শুনে করছি। চিত্রা বলে, হ্যাঁ সব কিছু দেখে শুনেই করবে, কোনো অসুবিধা যেন না হয়, কোম্পানির লাটে তুলতেই হবে যেভাবেই হোক না কেন। এদিকে অগ্নির ফোনে একটা ফোন এসেছে, আর অগ্নিকে ফোন করে জানানো হয় কলকাতার টি লাউঞ্জের জন্য যেই জমিটা কিনেছে সেটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তখন অগ্নি ফোনে বলে, আমি এই ঝামেলা ফামেলা চাইছি না,
লয়ারের সাথে কথা বলে এই ঝামেলাটা পার্মানেন্টলি মেটানোর চেষ্টা করছি। তখনই কথা ভাবে কথাকে হয়তো ডিভোর্স দিতে চাইছে পাচক মশাই, তাই জন্যই হয়তো লয়ারের সাথে কথা বলতে চাইছে, কিন্তু কথা আসল কারণটা জানেই না। এর মধ্যে অগ্নি এগিয়ে গিয়ে বলে, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু কথা মনে মনে ভাবে নিশ্চয়ই ডিভোর্স নিয়ে কথা বলবে। আমি তো ডিভোর্স দিয়ে দেবই বলেছি, এত কথা কিসের, পেপারস নিয়ে আসলে সই করে দেবো, মনে মনে এটা ভাবতে থাকে। অগ্নি বলে, কি রে, তোর সাথে কথা আছে, দেখ আমার ওভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ভালো রাখার ব্যবস্থা করে দিয়ে তারপরে এই বাড়ি থেকে যাব। শুনেই অগ্নি অবাক হয়ে যায়। এরপর কথা বেরিয়ে যায়। তখনই অগ্নি ভাবে, যা, ওকে তো বলাই হলো না ঝামেলাটার কারণ। সব সময় আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে আমার কথাটাকে বলতে দিল না। এই জন্যই আমি গোবর দেবীর ওপর এতটা রাগ করি। এইদিকে পেনের কালি শেষ হয়ে গেছে আক্কির। প্রত্যয় বলে, প্রফেসরের কাছে পেন নেই, ভাবলেও কেমন যেন লাগে। এই ব্যাপারটাকে নিয়ে আক্কি বেশ হাসি মজা মেনে নিতে পারে না, আর প্রত্যয় সেই হাসি মজাই করতে থাকে। তখনই আক্কি বলে, আমি অর্ণার থেকে নিয়ে আসি। প্রত্যয় আর আক্কি দুজন মিলে অর্ণাদের ঘরে গিয়ে টকটক করতে থাকে। তখনই অর্ণা ভাবে, উফ, এরা যে গন্ধ পেলেই চলে আসে। ভালো করে জানলার শিকটা লাগিয়ে দেয়। প্রিয়াঞ্জলি বাইরে গেছে সেটা এখনো কেউ জানে না। দরজা খুলে দিতেই প্রত্যয় বলে, এই প্রিকে দেখছি না, প্রি কোথায় গেছে? তখনই আক্কি বলে, আমাকে একটা পেন দে তো আগে। এরপরে অর্ণা বলে, পেন দিচ্ছি, আর প্রি তো গেছে দাদানের কাছে। হ্যাঁ, দাদান ওকে ডাকলো কি বিষয়ে কথা বলবে তাই। তখনই ভয়ে প্রত্যয় আর আক্কি দুজন মিলে বলে, আমরা এখানে থাকলে আমাদেরকেও আবার ডাকাডাকি করতে পারে, যাক বাবা আমরা চলে যাই। তখনই কথা বলে, কি তোমাদেরকে দেখে এরকম লাগছে কেন, ভয়টয় পেয়েছো নাকি? আক্কি আর প্রত্যয় বলে, আসলে ওই প্রিকে আবার দাদান ডেকেছে, দাদান ডাকলে তো ঝাড়টার খেতে হয়, সেই জন্যই। শোনো, আমাদের যদি খোঁজ করে না, বলবে আমরা ঘুমিয়ে পড়েছি, কাল সকাল সকাল ডিউটি আছে তাই। এর মধ্যেই কথা দাদানের ঘরের পাশ থেকে শুনতে পায় যে লেখা বলছে, বাবা, প্রিয়াঞ্জলির সাথে ওই অভির সম্বন্ধ করতে চাইছিল অভির বাবা। তোমরা তো জানো ওদের বড় চায়ের ব্যবসা রয়েছে, আর ছেলে দিল্লিতে থাকে। এখানে তো ভালো সম্বন্ধ পাচ্ছি না, তাই ভাবছি অভির সাথে প্রিয়াঞ্জলির বিয়ের কথাটা বলবো। দাদু তখন বলে, হ্যাঁ বলতেই পারো, আমার কোনো আপত্তি নেই। তখন রেণুকা বলে, হ্যাঁ রে লেখা, একটা মেয়েকে এত দূরে দিয়ে তুই ভালো থাকতে পারবি তো, মন খারাপ হবে না? লেখা তখন বলে, তা তো হবে মা, কিন্তু এখানে সম্বন্ধ পাচ্ছি না, মেয়েটাও দিন দিন কেমন যেন জেদি হয়ে উঠছে, ওর বিয়েটা এখনই দিতে হবে। রেণুকা বলে, দেখ তোর যদি মত থাকে আর দিদিভাইয়ের যদি মত থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কথা দূর থেকে শুনতে পায় আর বলে, তার মানে প্রিয়াঞ্জলির বিয়ে ঠিক হচ্ছে, উফ খুব মজা হবে। কিন্তু কথা বলি, তুমি তো এই বাড়িতে থাকবেই না, তোমার আর মজা দিয়ে কী বা হবে? এরপর কথা ঠিক করেছে বাড়ি ছেড়ে আগেই চলে যাবে, তাই জন্য আগে একটা চিঠি লিখে রেখে যায় আর বলে, পাচক মশাই আমি আসছি। এই বলেই ঘর থেকে বেরিয়ে যায় কথা।